শ্রীমদ্ভগবদ্গীতা 14 অধ্যায়। গুণত্র বিভাগ যোগ। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, আমি তোমাকে সেই সর্বোচ্চ জ্ঞান আবার বলবো, যা জানলে সমস্ত ঋষিরা এই জ্ঞান লাভ করে পরম সিদ্ধি অর্জন করেছে। এই জ্ঞান লাভ করে তারা আমার স্বরূপে একাত্ম হয়েছে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। আমার মহান উদর হতে এই ব্রহ্মা নির্গত হয়েছে, এবং আমি এই ব্রহ্মার জননী। হে ভারত, সমস্ত জীব যে যোনিতে জন্মগ্রহণ করে, সেই যোনি প্রকৃতির গুণাবলী দ্বারা প্রভাবিত হয় এবং আমি সেই গুণের জননী। শ্রী ভগবান বলছেন, প্রকৃতির তিনটি গুণ রয়েছে, সত্ত্ব, রজ এবং তম। এই গুণগুলি জীবকে শরীরধারণে আবদ্ধ করে রাখে। হে নির্বিকার, সত্ত্ব গুণ পবিত্র এবং দোষমুক্ত। তাহা জ্ঞান এবং সুখের দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। রজ গুণ তৃষ্ণা এবং সংলগ্নতার উৎস। তাহা কর্মের আসক্তি এবং ফলের আশা দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। তম গুণ অজ্ঞানতা দ্বারা জন্মায়। তাহা জীবকে মোহ, আলস্য এবং নিদ্রার দ্বারা আবদ্ধ করে রাখে। শ্রী ভগবান বলছেন, হে ভারত, সত্ত্ব গুণ জীবকে সুখের দ্বারা আবদ্ধ করে, রজ গুণ কর্মের দ্বারা এবং তম গুণ মোহের দ্বারা আবদ্ধ করে। যখন সত্ত্ব গুণ রজ এবং তম গুণকে অতিক্রম করে, তখন সেই সময় সত্ত্ব গুণ প্রবল হয়। একইভাবে, যখন রজ গুণ এবং তম গুণ প্রবল হয়, তখন সত্ত্ব গুণ এবং তম গুণের প্রভাব কমে। হে কুরুশ্রেষ্ঠ, যখন দেহে জ্ঞান এবং আলোকিত হয়, তখন সত্ত্ব গুণ প্রবল হয়। যখন লোভ, কর্ম, তৃষ্ণা এবং সংলগ্নতা বৃদ্ধি পায়, তখন বুঝতে হবে যে রজ গুণ প্রবল হয়েছে। যখন অজ্ঞানতা, আলস্য, মোহ এবং অন্ধকার বৃদ্ধি পায়, তখন বুঝতে হবে যে তম গুণ প্রবল হয়েছে। শ্রী ভগবান বলছেন, যদি কেউ সত্ত্ব গুণে মৃত্যুবরণ করে, তবে সে পবিত্র লোকের মধ্যে জন্মগ্রহণ করে। রজ গুণে মৃত্যুবরণ করলে কর্মাসক্তদের মধ্যে জন্মগ্রহণ করে এবং তম গুণে মৃত্যুবরণ করলে মূঢ়দের মধ্যে জন্মগ্রহণ করে। সত্ত্ব গুণের ফলস্বরূপ বিশুদ্ধ জ্ঞান হয়, রজ গুণের ফলস্বরূপ দুঃখ হয়, এবং তম গুণের ফলস্বরূপ অজ্ঞানতা হয়। সত্ত্ব গুণের ফলস্বরূপ পুণ্য জন্মায়, রজ গুণের ফলস্বরূপ পাপ জন্মায় এবং তম গুণের ফলস্বরূপ মূর্তা এবং মোহ জন্মায়। সত্ত্ব গুণ জ্ঞান জন্মায়, রজ গুণ তৃষ্ণা জন্মায় এবং তম গুণ মোহ, অলসতা এবং অজ্ঞানতা জন্মায়। শ্রী ভগবান বলছেন, সত্ত্ব গুণের দ্বারা শুদ্ধ লোকেরা ঊর্ধ্বগামী হয়, রজ গুণের দ্বারা রাজগুণী লোকেরা মধ্যগামী হয় এবং তম গুণের দ্বারা নিম্নগামী হয়। যে ব্যক্তি গুণের কার্য এবং গুণের প্রভাবসমূহ দেখে এবং জানে যে গুণের দ্বারা কার্য হয়, সে আমার স্বরূপে অবস্থান করে। যে ব্যক্তি এই তিন গুণের দ্বারা প্রভাবিত হয় না এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত, সে অমৃতের অবস্থান লাভ করে। অর্জুন বলছেন, হে প্রভু, কিভাবে তিন গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং সেই ব্যক্তির লক্ষণ কি? শ্রী ভগবান বলছেন, হে পাণ্ডব, যে ব্যক্তি গুণের কার্য দ্বারা প্রভাবিত হয় না এবং জানে যে গুণের দ্বারা কার্য হয়, সেই ব্যক্তি গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত হয়। যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে, নিজের মধ্যে স্থিত থাকে, পাথরের মতো কঠিন এবং সমদর্শী থাকে। যে ব্যক্তি সম্মান অপমান, মিত্র শত্রু এবং শীত গ্রীষ্মে সমান থাকে, ত্যাগী এবং সমবুদ্ধি থাকে, সেই ব্যক্তি গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত। শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি একান্ত ভক্তি সহকারে আমার উপাসনা করে এবং এই গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে আমার স্বরূপে অবস্থান করে, সে আমার ভক্ত। কারণ আমি অমৃত, অবিনশ্বর এবং শাশ্বত ধর্ম, এবং আমি সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং সবার স্বরূপ। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।